দর্শক, নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজনে ভোটার সফরে মানুষের ভোট ভাবনা জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান শ্রাবণ আর রামিম হাসান রয়েছেন কুমিল্লায়। আমরা শুরুতে যেতে চাই শ্রাবণের কাছে। শ্রাবণ, প্রচারণা শেষ, ঘন্টা চারেক আগে প্রচারণা শেষ হয়েছে, তো মাঠের সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? যে ভোটের আগে প্রচার শেষ হওয়ার পরের অবস্থা কেমন দেখছেন? তন্ময়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পায়রা নদীর পাড়ে লেবুখালী ফেরিঘাটে আমরা দাঁড়িয়ে আছি। পটুয়াখালী 1 আসন, মির্জাগঞ্জ, দুমকি এবং পটুয়াখালীর সদর মিলে আসলে আসনটি তৈরি করা হয়েছে। ভোটাররা এখন শেষ মুহূর্তের ভোট ভাবনা নিয়ে ব্যস্ত আছে, সেগুলো আসলে হয়ে যাচ্ছে। যেই আমাদের জনপ্রতিনিধি হোক, সরকারি উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এই ভেরিভেটটা চাই এবং দুমকি উপজেলায় আমাদের একটি ফায়ার সার্ভিসের অতি জরুরি প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার কাছে আমাদের দাবি অতি শীঘ্রই আমাদের এই নদী ভাঙ্গন রোধ এবং আমাদের একটি ফায়ার সার্ভিসের দরকার। ধন্যবাদ জানাচ্ছি। আসলে নির্বাচন যেহেতু আর মাত্র একদিন পরে, ঠিক যে কারণে এলাকার মানুষ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনেক দাবি দাওয়া উত্থাপন করছেন। আর যেটা আপনাকে বলছিলাম সেটি হচ্ছে যে প্রচারণা শেষ হওয়ার পরে এখন চলছে নির্বাচনের সবশেষ মুহূর্তের জোরদার প্রস্তুতি। আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা জায়গায় গিয়ে তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, তার সঙ্গে সঙ্গে কমিশনও ব্যস্ত আছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য। তন্ময়, ফিরছি আপনার কাছে লেবুখালী থেকে ভোটের সফর শেষ করে। শ্রাবণ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই পর্যন্ত দিতে চাই রামিম হাসানের কাছে। রামিম হাসান রয়েছেন কুমিল্লাতে। তো রামিম, আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে প্রচারণা তো শেষ হয়ে গেছে, তো শেষ মুহূর্তের প্রচারণার পরে একটা মাত্র দিন বাকি আছে ভোটে 30 ডিসেম্বরের আগে, তো কেমন দেখছেন পরিবেশ পরিস্থিতি? ভোটের সফরে এই মুহূর্তে রয়েছে আমি কুমিল্লার ময়নামতি শালবন বিহারে। আমরা মূলত যেটা চেষ্টা করি, বিভিন্ন এলাকার যে ঐতিহ্যবাহী জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর মাধ্যমে ভোটের সফরের যারা দর্শক তাদেরকে যুক্ত করার। আমরা এর মাধ্যমেই সাধারণের সঙ্গে কথা বলি, এখানে ভোটারদের সঙ্গে কথা বলবো, এখানে যারা ঘুরতে এসেছেন সেরকম কয়েকজন ভোটার। যেহেতু আপনি জানেন যে প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, এর মধ্যেই এখন যেই নির্বাচনী কার্যক্রম চলছে, তবে প্রার্থীদের কাছে ভোটারদের যে প্রত্যাশা বা ভোটারদের কাছে তাদের যেই চাওয়া সেগুলো আসলে এখনো পর্যন্ত অব্যাহত। আমরা সেই চেষ্টাই করব। আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত যেই নির্বাচনী পরিস্থিতি দেখছেন তাতে কি মনে হচ্ছে, কেমন ভোট অনুষ্ঠিত হচ্ছে? এখন মোটামুটি পরিবেশ শান্ত, আশা করছি যে মোটামুটি ভালো হবে আর কি নির্বাচনটা। প্রার্থীদের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা শেষ মুহূর্তে? ইতোমধ্যেই তো নিশ্চয়ই প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা হয়তো আপনারা জানিয়েছেন, শেষ মুহূর্তে জানতে চাই কুমিল্লার জন্য কি প্রয়োজন? প্রার্থীতে তো ওরা নির্বাচনী ইস্তেহার দিছে বিভিন্ন দলে, ওই হিসাবে কাজ করবে আর কি, সেই কাজগুলো যাতে ঠিকভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমরা আপা একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনারা ঘুরতে এসেছেন, আপনার কাছে জানতে চাই যে ভোট তো আর একদিন বাদেই জাতীয় নির্বাচন, তো ভোটকে নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি এবং কি ধরনের প্রার্থী আপনারা চান? হ্যাঁ, আমি চাই একজন সৎ এবং যোগ্য ব্যক্তি, আমি ওই ধরনের একজন লোককেই আমি আমার ভোটটা দিতে চাই এবং সুষ্ঠু নির্বাচনে যাতে, সুষ্ঠু পরিবেশে যাতে আমি আমার ভোটটা দিতে চাই। পারেন আপনার এই প্রত্যাশা। আপনি বোধহয় নতুন ভোটার হিসেবে এই যে একটি ভোট, জাতীয় নির্বাচন আপনারা পেলেন, ভোট দেওয়ার সুযোগ পাবেন, আপনার মনোভাবটা জানতে চাই, পাশাপাশি আপনার প্রত্যাশাটা কি একজন তরুণ হিসেবে? আমার প্রত্যাশা, আমি নতুন ভোটার হিসেবে আমি সুষ্ঠু একটা পরিবেশে ভোটটা দিতে চাই প্রথমত। তো আমি তাকে ভোট দিতে চাই যে, আমি তো কুমিল্লার অধিবাসী, কুমিল্লার উন্নয়ন করবে এবং সরকার যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এমন কাউকে ভোট দিতে চাই। আচ্ছা, নির্বাচনী পরিবেশ পরিস্থিতি দেখে কোনো ধরনের আশঙ্কা বা কোনো ধরনের ভীতি কাজ করছে কিনা? কিছুটা ভীতি কাজ করছে, এখন জানি না কি হয়, তাও ভোট তো দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা কয়েকজনের সঙ্গে কথা বললাম এবং তারা যে বিষয়টি জানালেন যে তাদের নিজেদের যে চাহিদা বা নিজেদের যে মনোভাব সেগুলোর পাশাপাশি মূল বিষয়টি তারা যেটি বলছেন যে একটি সুষ্ঠু নির্বাচন চান, যে ভোটের মাধ্যমে তারা তাদের ভোট প্রদান করতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারবেন। আমরা রয়েছি ভোটের সফরে, কুমিল্লার অন্য কোনো জায়গা থেকে যুক্ত হব অন্য কোনো সময়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। রামি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কুমিল্লা থেকে রামি এবং পটুয়াখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শ্রাবণ।